হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, আমার চ্যানেলের আপনারা নতুন দর্শক, সবাইকে স্বাগতম। আজকে রান্না করছি বেগুন চপ, পটল ভাজা এবং রুই মাছ ভুনা। রুই মাছ রান্না করার জন্য কি কি লাগে এবং কি কি উপকরণ দিয়ে রুই মাছটা রান্না করতে হয় সেটা সবাইকে জানাই দিচ্ছি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নিলাম, তারপরে মাছগুলো ভেজে নিলাম। মাছ ভাজার পর মরিচ, পেঁয়াজ দিলাম, সেটাও হালকা ভেজে নিয়েছি। তারপর সব ধরনের মশলা মাছে দিয়ে দিলাম, তারপরে মাছও দিয়ে দিলাম। মাছ দেওয়ার পর মাছটা সুন্দর করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর হালকা এপাশ ওপাশ করে পানি দিয়ে দিলাম। তারপরে একটু ফোটানোর পর মাছ রান্না কমপ্লিট করে ফেললাম। এরপর রান্না শেষ করলাম। গরম গরম ভাত করছি। আজকে সকালে সবাই মিলে ভাতই খেয়েছি। হাজবেন্ড খেয়েছে ভাত, বাচ্চা খেয়েছে ভাত, আমি নিজেও ভাত খেলাম। ভাত খেয়ে অনেক লোভনীয় খাবার এটা। দেখে যেমন লোভনীয়, খেতেও সেমন খুব সুস্বাদু খাবার। রান্না করা শেষ করার পর সবাই একসাথে খেয়ে নিয়েছি। তারপর হাজবেন্ডের কাজে বের হয়ে গেল। বাচ্চারা বাচ্চাদের মতো খেলাধুলা করছে। আমি কিছু রুমের কাজ করছি এবং ভিডিওটা এডিটিং করে আপলোড করার চেষ্টা করছি। আপনারাই বলেন রান্নাটা কেমন হয়েছে। তাড়াতাড়ি রান্নাটা শেষ করার জন্য ননস্টিক ফ্রাই প্যান থেকে স্টিলের একটা ছোট গামলায় দিয়ে দিলাম, যেন তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে পারি। মাছটা যেন তাড়াতাড়ি ফুটে যায়, হাজবেন্ড যেন তাড়াতাড়ি খেতে দিতে পারি। এটাই রান্নার শেষ। রান্নাটা কেমন হয়েছে, কেমন টেস্ট হবে আপনারা কমেন্ট করে জানান এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন।